দিলীপদার দাম্পত্য জীবনটা অনেক সুখের হোক, আমাদের যদি নিমন্ত্রণ করতো তাহলে ভালো হতো। দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি খুব খুশি। 61 বছর বয়সে যে উনি বিয়ের পিঁড়িতে বসছেন, এতে আমরা সত্যি খুব আনন্দিত। ওনার রাজনৈতিক জীবনটা অনেক দিন কেটেছে, এবার উনি সংসার জীবনে ঢুকতে চাইছেন। দিলীপ ঘোষের বিয়েতে আমন্ত্রণ না পেয়ে কিছুটা হলেও হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের বলে পরিচিত এক নেতা, তিনি আবার বিধায়কও। তিনি বলেই ফেললেন, আমাদের যদি নিমন্ত্রণ করত তাহলে খুব ভালো হতো। দিলীপ ঘোষ শুক্রবারই বিয়ে সারছেন, আর তা নিয়ে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, ভীষণ চর্চা। আর হওয়াটাই স্বাভাবিক, বয়স একটা ফ্যাক্টর হলেও কৌতূহলটা অন্য জায়গাতে। দিলীপ ঘোষ বর্তমানে নিউ টাউনের একটি বাড়িতে মায়ের সঙ্গে থাকেন। দিলীপদার ভাবি স্ত্রীর নাম রিঙ্কু মজুমদার, তিনিও দীর্ঘদিনের বিজেপি কর্মী, মহিলা মোর্চার দায়িত্বও সামলেছেন, ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বেও ছিলেন। বিজেপি করার সূত্রেই 47 বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় 61 বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে। আর দিলীপ ঘোষের বিয়েতে আমন্ত্রণ না পেয়ে কিছুটা হলেও হতাশ কে জানেন? ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তবে বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়েতে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দিলীপদা 61 বছর বয়সে যে উনি বিয়ের পিঁড়িতে বসছেন, এতে আমরা সত্যি খুবই আনন্দিত। ওনার রাজনৈতিক জীবনটা অনেক দিন কেটেছে, এবার উনি সংসার জীবনে ঢুকতে চাইছেন, খুবই ভালো। তবে ওনাকে সতর্ক থাকতে হবে, উনি যেভাবে এতদিন ব্যাটিং করেছেন, যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংসটা আর এই ইনিংসটার মধ্যে পার্থক্য আছে। আমার শুভেচ্ছা রইল, ওনাদের দাম্পত্য জীবনটা অনেক সুখের হোক। আমাদের যদি নিমন্ত্রণ করতো তাহলে ভালো হতো। দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছে ছিল, আমি খুব খুশি। তবে দিলীপদাকে অনুরোধ করব, ওনার একজন সহকর্মী আছেন, তার একটু মাথা খারাপ, তার বিষয়টা একটু ভাবার জন্য বলবো। তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে। আচ্ছা, শওকত মোল্লা কার কথা বলেছেন বলুন তো? যাই হোক, সেটা না হয় পরের চর্চা, কিন্তু শওকত কি বলেছেন দিলীপদার বিয়ে প্রসঙ্গে শোনাবো আপনাদের। দেখুন, বয়স তো দিলীপদার 61 বছর বয়সে যে উনি বিয়ের পিড়িতে বসছেন, আমরা সত্যি খুবই আনন্দিত যে ওনার রাজনৈতিক জীবনটা অনেক দিন কেটেছে, এবারে একটা সংসার জীবনে উনি ঢুকতে চাইছেন, খুব ভালো। তবে ওনাকে একটু সতর্ক থাকতে হবে, যেভাবে এতদিন ব্যাটিং করেছেন, যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংসটার এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাৎ আছে। এই তফাৎটা ওনাকে প্রথমেই বুঝতে হবে। আমি মনে করি যে এই এতদিন পরে যে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, তার জন্য আমার শুভেচ্ছা রইল। ওদের দাম্পত্য জীবনটা খুব সুখী হোক, এবং আমাদের যদি একটু নিমন্ত্রণ করতো ভালো হতো। দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি খুব খুশি, আমার শুভেচ্ছা পুরোপুরি রইল। তবে দিলীপদাকে আরেকটু অনুরোধ করব যে ওনার একটা সহকর্মী আছেন, তার একটু মাথা খারাপ, সেও অকৃতদার, তার বিষয়টি একটু দিলীপদার ভাবার জন্য অনুরোধ করব। নিশ্চিত উনি বুঝতে পেরেছেন, উনি এই খবর দেখলেই বুঝতে পারবেন যে তিনি কে। সেই বিষয়টা দিলীপদা যেন একটু দেখে, তাহলে অনেকটা ভালো হবে। আশা করি আগামী দিনে একেবারে সতর্ক সংযতভাবে উনি দ্বিতীয় ইনিংসটা করবেন, এই আশা করি। আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। মুখে লাজুক হাসি নিয়ে শওকত মোল্লা দিলীপ ঘোষের বিয়ের জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আবার শেষে একটা খোঁচাও দিয়েছেন যে তার দলের এক নেতার মাথাটা একটু খারাপ, তার বিষয়টাও দেখতে। এবারে কার বিষয় তিনি বলেছেন, যারা রাজনীতি নিয়ে একটু চর্চা করেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মুখে না হয় নাই বললাম। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিয়ের খবর এবং দিলীপের সঙ্গে তার পরিণয়ের সত্যতা অকপটে স্বীকার করেছেন স্বয়ং রিঙ্কু। তবে এখনো মুখ খোলেননি দিলীপদা। জানা গিয়েছে রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্ন, তার এক ছেলেও রয়েছে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। এবার দিলীপ ঘোষকে তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। দিলীপ ঘোষ দাম্পত্য জীবনে প্রবেশ করতে চলেছেন। বিজেপির এই প্রাক্তন সাংসদকে দাম্পত্য জীবনে প্রবেশের জন্য শুভেচ্ছা জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি জানিয়েছেন, দিলীপ ঘোষ এতদিন যে জীবনযাপন করেছেন, যে ইনিংস খেলেছেন, সেটা ছিল রাজনৈতিক ইনিংস। তবে এবার যে ইনিংস তিনি খেলতে যাচ্ছেন, সেটা
সাংসারিক জীবনের ইনিংস, এবং এই সাংসারিক জীবনের ইনিংস বা দাম্পত্য ইনিংস রাজনৈতিক ইনিংসের থেকে সম্পূর্ণ আলাদা। ফলে তাকে সচেতন থাকতে হবে। 61 বছর বয়সেও যে তিনি শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, এর জন্যই তাকে কার্যত শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর এই ঘটনাকে কেন্দ্র করে যেমন রাজনৈতিক মহলে একটি চাপানুতর তৈরি হয়েছে, তেমনি শওকত মোল্লা তিনি খুনসুটি করে এটাও বলেছেন যে দিলীপ ঘোষের বিয়েতে তিনি নিমন্ত্রণ আশা করেছিলেন, কিন্তু সেই নিমন্ত্রণ তিনি পাননি। তার জন্য তিনি কষ্ট পেয়েছেন মনে। নিমন্ত্রণ পেলে তিনি অবশ্যই সেখানে যেতেন নিমন্ত্রণ রক্ষা করতে, সেই বার্তাও তিনি দিয়েছেন। পাশাপাশি দিলীপ ঘোষের যেমন শুভবুদ্ধির উদয় হয়েছে, তেমনি তার যে এক সহকর্মী রয়েছেন, নাম না করে তিনি কার্যত শুভেন্দু অধিকারীর দিকেই সেই আঙুল তুলেছেন, যে সেই ব্যক্তিরও যদি এই ধরনের শুভ বুদ্ধির উদয় হতো তাহলে তারা খুশি হতেন। তেমনটাই কিন্তু শওকত মোল্লা জানিয়েছেন। কার্যত দিলীপ ঘোষের এই নতুন যে দাম্পত্য জীবন, সেই জীবনকে কেন্দ্র করে শওকত মোল্লা তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আগামী দিনে যাতে বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদের যাতে দাম্পত্য জীবন সুখের হয়, সেই বার্তা তিনি জানিয়েছেন। এবং শুক্রবার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের নিজের দলীয় কার্যালয়ে বসেই কার্যত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বক্তব্যই দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। দুই বাড়ির সম্মতিতে শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনে দিলীপ ঘোষের বাড়িতেই বসতে চলেছে বিয়ের আসর। আইনি নিয়মে বিয়ে সম্পন্ন হবে, একান্তই ব্যক্তিগত স্তরে হতে চলেছে এই বিয়ে। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই 4 হাত এক হবে। শোনা গিয়েছে 2021 সালে দিলীপ ঘোষের সঙ্গে আলাপ রিঙ্কুর। ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময়ই তাদের আলাপ হয়। সেই আলাপই ধীরে ধীরে সম্পর্কে গড়ায়, যদিও তা কেউ টেরও পাননি। রিঙ্কু মজুমদার তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি দিলীপ ঘোষের মতন পুরুষকেই ডিজায়ার করতেন এবং তার জন্য স্বপ্নও দেখেছেন। দিলীপ ঘোষকে প্রথমে তিনি প্রপোজ করেন, বিয়ের জন্য প্রপোজ করেন। দিলীপ ঘোষ প্রথমে খুব একটা তাতে কিছু কথা বলেননি বা কোনো রেসপন্স করেননি। তারপর রিঙ্কু দেবী তিনি দিলীপ ঘোষকে নিয়ে স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নের কথা তিনি দিলীপ ঘোষকে জানিয়েছেন। দিলীপ দা সেই বিষয়টি নিয়ে পরে তার সঙ্গে কথাও হয়। তারপর আস্তে আস্তে ফোন আলাপ হতে থাকে, ফোনে কথা হতে থাকে, হাই হ্যালো থেকে শুরু করে আস্তে আস্তে বাড়ির খোঁজ খবর নেওয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত হতে থাকে এবং সেই সময়ই দুজনের মন দেওয়া নেওয়াটা হয়ে যায়। অবশেষে দিলীপ ঘোষ তিনিও বিয়ের জন্য কিন্তু রাজি হয়ে যান। উল্লেখ্য, এটা জানিয়ে রাখা দরকার, দিলীপ ঘোষের মা তিনি ভীষণ রকম চাইছিলেন তার ছেলেটা যেন বিয়ের পিঁড়িতে বসে এবং তিনি তার জোড়াজুড়িতেই, মানে মায়ের জোড়াজুড়িতেই নাকি দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন বা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, এমনটাই জানতে পারা যায়। আপনারা জানেন যে ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় সৌরভ গাঙ্গুলির সঙ্গেও তিনি ছবি দিয়েছিলেন, আর সেখানে রিঙ্কু দেবীর সঙ্গে একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করেছিলেন দিলীপ ঘোষ। তার মানে সম্পর্ক বেশ ভালোই চলেছে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।